বাক স্বাধীনতা আর বালপাকনামিতে আসলে পার্থক্য না বুঝলে তো সমস্যা। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে কিছু কথা না বললেই নয়, আসলে সিচুয়েশন বিরোধী কথা, কিন্তু বলাটা উচিত। কারণ হচ্ছে গত কিছু দিনের চাক্ষুষ কিছু জিনিস যেগুলো আসলে আমার কাছে মনে হয়েছে যেগুলো আসলে ঠিক হচ্ছে না। তো সড়ক কন্ট্রোল করতে অথবা গ্রামে গঞ্জে যেই আমাদের ছাত্ররা কাজ করতেছে তাদের অর্ধেক নামতেছে নৈতিক তাড়না থেকে, আর বাকি অর্ধেক নামছে শো অফ করতে, মানুষের বাহবা নিতে, আর অনেকগুলো লোমহর্ষক স্টোরি দিতে। আসলে এটা একটা আত্মনির্ভর স্বেচ্ছাসেবী উদ্যোগ, তাই না? এখানে বান্ধবী ইমপ্রেস করার অথবা ফলোয়ার বাড়ানোর জায়গা না এটা। দেখলাম 1 কিলোমিটারের ভিতরে 100 জন দাঁড়ায় আছে, গাড়ি যাইতে পারে না, এমনি জ্যাম লেগে যাচ্ছে। গতকালকে কুমিল্লা ক্যান্টনমেন্টে যেটা দেখলাম যে পাশে হচ্ছে ওভারব্রিজ, যেটার উপর দিয়ে যাতায়াত করতে পারবে মানুষ। ওই ওভারব্রিজের উপর দিয়া মানুষজনকে যাতায়াত করতে না দিয়ে হাইওয়ের গাড়ি দাঁড় করিয়ে নিচে দিয়ে যাতায়াত করতে দিচ্ছে মানুষজনকে। হ্যাঁ, আমাদের ছাত্র ভাইরাই, মানে সব জায়গায় সেম না, এমন এমন কিছু জায়গা আছে যেসব জায়গায় আসলে সচরাচর জ্যাম হয় না, কিন্তু অনভিজ্ঞতার কারণে, না জানার কারণে, অতি উৎসাহী হয়ে রাস্তায় নামার কারণে আসলে বিষয়গুলো ঘটতেছে। এখন রাস্তা কন্ট্রোল করতে এসে যদি অযথা না বুঝে মানুষকে হ্যারেস করে, তারপর বেয়াদবি করে মানুষের সাথে, বড়দের সাথে, মুরব্বীদের সাথে, এগুলো বাক স্বাধীনতা নয়। 20-25 জন একত্র হচ্ছি আমরা, এখন আমরা যে কোনো কিছু করে ফেলবো, যে কোনো ডিসিশন নিয়ে নেব। আসলে এগুলো তো, এটা তো ঠিক না, কোনোভাবেই ঠিক না। ক্ষমতাটা ছাত্রলীগও দেখাইতো এই সেমভাবেই। তারা বড় ভাইদের পিছনে পিছনে ঘুরতো, তারপরে হচ্ছে 10-15 জন একত্র হইতো, মানুষকে থ্রেট দিত, মানুষকে হয়রানি করতো। একটু অন্যভাবে হলেও সেম জিনিসটাই হচ্ছে, যেটা আমি গত কয়েকদিনে দেখলাম। মানুষের পার্সোনাল দ্বন্দ্বের ভিতরে ঢুকে যাচ্ছে। কার কী হয়েছে এখানে, ছেলেদের এখন স্টুডেন্টদের ক্ষমতা, স্টুডেন্টদেরকে ইউজ করতে যাচ্ছে, আর তারাও কি আবেগের বসে চলে যাচ্ছে। আসলে ওগুলো ঠিক না। যেখানে যেই কাজটাই করা, যেটা করা উচিত ওই কাজটাই আসলে করা উচিত। কারণ একটা ম্যানারের ভিতরে, একটা মানে কী বলে এটাকে, সিস্টেমের ভিতরে আসতে হবে। এখন অনেকে অনেক জায়গায় ইউজ করতে চাইবে, ইউজ তো হওয়া যাবে না না। তারপরে ট্রাফিকের কথা যদি বললো, আর যদি মন চাইলো নেমে গেলাম, এমন হলে তো হবে না। রাস্তাঘাটের লেনের আইডিয়া নিতে হবে, জ্যাম কীভাবে কন্ট্রোল করে ওইটা আইডিয়া নিতে হবে। এখন আইডিয়া ছাড়া নামলে তো উল্টা আরও যেই জায়গায় জ্যাম নেই, নর্মালি জ্যাম থাকে না, ওইসব জায়গায়ও জ্যাম তৈরি হবে। তো এগুলো মানুষকে হ্যারেস করা, মানে এই অনেক কষ্টের বিনিময়ে আসলে এই অবস্থাটা তৈরি হয়েছে। বিগত 1 মাস ধরে আমরা আসলে অনেক কষ্টের শিকার হয়েছি, অনেক কষ্টের শিকার হয়ে আসলে এই অবস্থানে আসছে। এখন মানুষের মনের যে জায়গাটা তৈরি হয়েছে আমাদের জন্য, স্টুডেন্টদের জন্য, আসলে এই জায়গাটা আসলে হারানোটা হবে অনেক বড় একটা ব্যর্থতা। কতিপয় কিছু স্বার্থান্বেষী ছেলেপেলের জন্য আসলে, বা কতিপয় কিছু বোকা ছেলেপেলের জন্য আসলে এটা হারানোটা কোনোভাবে আসলে কাম্য নয়। ধৈর্য ধরে জেনে শুনে শিখে বুঝে আসলে প্রত্যেকটা কাজ করা উচিত। এখানে আসলে একটা জিনিস বলার আছে আমার স্টুডেন্ট ভাইদের প্রতি। প্লিজ ভাই, ডোন্ট বি এরোগেন্ট, অ্যাটেনশন সিকিং অর ম্যানারলেস। মে উই ফাইন্ড স্টেবিলিটি ইন আওয়ার সোসাইটি অ্যাগেন। অ্যাট লিস্ট উই হ্যাভ টু ট্রাই ইন দ্য রাইট ওয়ে। যাচ্ছে তাই যখন যা ইচ্ছা তা করলাম, আসলে ঠিক না এগুলা। জানতে হবে, বুঝতে হবে, নাইলে আসলে যে অবস্থানটা তৈরি হয়েছে আমাদের বিগত 1 মাসে, ওই অবস্থানটা হারাতে 1 মাসও লাগবে না। মেবি দেখবেন কালকে থেকে অলরেডি পরিবহন শ্রমিকদের সাথে স্টুডেন্টদের গ্যাঞ্জাম বেজে গেছে। তো হয়রানি করা যাবে না, মানুষকে হয়রানি করা যাবে না, কারণ আসলে এই হয়রানি থেকে বাঁচার জন্যই আমাদের এই এত রক্তপাত। মানুষকে শান্তি দিতে হবে, বুঝে কাজ করতে হবে, এটাই বলার ছিল।